বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। যথাযথভাবে সন্তানের প্রসব এবং সংশ্লিষ্ট রোগীদের চিকিৎসা পরিষেবা সঠিক সময়ে দেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতাল পরিসরে গড়ে ওঠা ডেন্টাল কলেজ এবং বর্তমানে নির্মীয়মান হোস্টেলের বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আর কেসের তো আপনারা সবাই জানেন যে এখানে আমাদের যে রোগী কল্যাণ সমিতি যেটাকে বলে, তো সেই মিটিং তো বিভিন্ন বিষয়ে আলোচনা হলো। এখানে পেশেন্টদের ওয়েলফেয়ার দেখার জন্য এবং টাইমলি যাতে সেই ডেলিভারি সিস্টেমটা প্রপার হয়, যাতে সমস্যা না হয়। এক, 2 নম্বর হচ্ছে সমস্ত ফ্যাকাল্টি আমাদের সাথে কথা বললাম যে এটা একটা আমাদের ড্রিম প্রজেক্ট ত্রিপুরা সরকারের। এত সুন্দর একটা ডেন্টাল কলেজ হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের টাকাও দিয়েছে, আরেকটা বিল্ডিং হচ্ছে। এবং এখানে আগামী দিনে আমাদের এখন 63 স্টুডেন্টস সেকেন্ড ইয়ার হয়ে গেল, থার্ড ইয়ার আসছে। তো যাতে এখানে হোস্টেলগুলো আগে টাইমলি কবে নাগাদ শেষ হবে, সমস্ত ইঞ্জিনিয়ারও এসেছিল এখানে, তো প্রপারলি হচ্ছে কিনা, কবে শেষ হবে, সব এই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমি সেটাও বলেছি আগামী দিনে যাতে এমডিএস এবং যারা ইন্টার্ন থাকবে তাদেরও অ্যাকোমোডেশন যেন ওই মাথায় রেখে যেন বয়েজ এবং গার্লস হোস্টেলটা হয়, এবং এমডিএস যারা পোস্ট গ্রাজুয়েশন হবে তাদেরও যাতে প্রপারলি তাদের অ্যাকোমোডেশন হয়। এটা গেল একটা দিক। প্রথম থেকেই যদি ত্রিপুরা ডেন্টাল কলেজে যথাযথ প্রচার প্রসার হয় তবে তা নিশ্চিতভাবে গৌরবান্বিত করবে ত্রিপুরাকে। এছাড়া আইজিএম হাসপাতালের অন্যান্য বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে বলে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কিন্তু ফ্যাকাল্টি অন্যান্য ডিপার্টমেন্টের মতো এরকম হয় না যে তারা শুধু একটা কাজের জন্যই তারা নিয়োজিত। এখানে যেহেতু একটা ইনস্টিটিউশন, এখানে এক তো লেখাপড়াও ওনাদের করাতে হয়, ওনাদের স্টুডেন্টদের দেখতে হয়, আবার আরেক দিক দিয়ে ওনাদের ট্রিটমেন্টও করতে হয়। কিন্তু আমি এটাও বললাম যে পাশাপাশি অন্যান্য যেসব এই কলেজকে যাতে ভবিষ্যতে আরও ভালো করা যায়, কারণ এটা প্রথম দিকে যদি আমরা নেম অ্যান্ড ফেম আমরা আনতে পারি তাহলে সমস্ত ভারতবর্ষের কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে পড়বে, তাহলে মানুষ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ সম্পর্কে জানবে। তো ওনাদেরকে আমি বললাম যে আপনারা একটু সিরিয়াস যদি হন এবং এটাকে সিনসিয়ারলি কাজটা করবেন। যেমন কাউকে এই দুটো যেটা বললাম এর বাদেও অন্য কাজও দেওয়া হয়, যে লাইব্রেরি দেখা বা কোনো একটা স্টোর রুম দেখা বা প্রকিউরমেন্ট পেরিশেবল আইটেম কিছু আছে কিনা বাইরের থেকে যখন আসে, সেগুলো প্রপারলি সেটা সিনসিয়ারলি এবং সিরিয়াসলি যেন করা হয়। তো বিস্তর আলোচনা হয়েছে। পাশাপাশি এখানে আইজিএমেরও, যেহেতু এখানে আইজিএম হসপিটালে এখানে আছে, ওনাদের সাথে কথা হলো, ওনাদেরকেও আর কেসের বিষয়ে আলোচনা হয়েছে। তো ভবিষ্যতে ওনাদেরকে নিয়ে অনেক আইজিএম হাসপাতালের প্রাতিষ্ঠানিক উন্নয়ন, রোগীর যত্ন এবং অবকাঠামোগত অগ্রগতির উপর বিশদভাবে আলোকপাত করা হয় এদিনের রোগী কল্যাণ সমিতির বৈঠকে। আইজিএম হাসপাতালের স্বাস্থ্যসেবা আরও সুবিন্যস্ত করার জন্য রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিয়োগের বিষয়টি নিয়েও আলোচনা হয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আয়োজিত এদিনের বৈঠকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।